হ্যালো এভরিওয়ান, ইটস কুইন বি জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই রয়েছো। সামনেই তো দুর্গাপুজো, তো পঞ্চমী স্পেশাল লুক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো লুকটা আমি কীভাবে ক্রিয়েট করলাম সেটা দেখা যাক। আমি অফলাইনেই আমার সিটিএমটা কমপ্লিট করে নিয়েছি আর পুরো মেকআপটা আমি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই রেখেছি। তো প্রথমেই আমি ইনসাইডের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। ইনসাইডের এই 3-in-1 প্রাইমারটা খুবই লং লাস্টিং, তো মেকআপ করার আগে মেকআপটা ভালোভাবে যাতে স্টে করে এর জন্য কিন্তু আমাদের প্রাইমারটা স্কিপ করলে চলবে না। তো এরপরে আমি ইউজ করছি ইনসাইডের এই কালার কারেকশানটা। যেই জায়গাগুলোতে আমার ডার্ক স্পট রয়েছে, হালকা কালচে ভাব রয়েছে, সেই জায়গাগুলো যাতে হাইড করা যায় সেই রকমভাবেই আমি একটা কালার চুজ করে আমি আমার আন্ডার আই, আমার নোজ, আমার আপার লিপ, চিন এই জায়গাগুলোতে হালকা করে আমি ইউজ করে নিয়েছি। দেন একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। খুবই হালকা হাতে কিন্তু করতে হবে। তো এরপর আমি ল্যাকমি 925-এর ফাউন্ডেশনটা এখানে ইউজ করেছি। তোমরা ফাউন্ডেশনের আগে স্ট্রোক ক্রিম ইউজ করতে পারতে, যেহেতু এটা পঞ্চমী লুক তাই আমি একটু সফটের মধ্যে রেখেছি। দেন আমি আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার হাইলাইট পয়েন্টগুলোতে একটু হাইলাইট করার জন্য এখানে আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করছি। তোমরা সবাই অনেকেই জানো যে সুইস বিউটির এই কনসিলারটা কতটা ভালো, একটা মানে রিজনেবল প্রাইসের মধ্যে সত্যি খুব একটা ভালো মানে কনসিলার। তো আবারও আমি বিউটি ব্লেন্ডারটাকে একটু মানে ছোট করে নিয়ে ওই জায়গাটা, যেহেতু ছোট জায়গা, ওই জায়গাটা এইরকমভাবে করে আমি ব্লেন্ড করে নিলাম। তো এরপরে আমি ইউজ করছি মেভিলিনের কম্প্যাক্ট পাউডার। তোমরা এখানে লুজ পাউডারও ইউজ করতে পারো, তো আমি এখানে আজকের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। দেন আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিচ্ছি। তো আইব্রোতে আমি কি ইউজ করলাম সেটা আমি স্কিনে দিয়ে দিচ্ছি, সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। তো এরপর আমি আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপের জন্য এখানে প্রিটি অলসেটের আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। তো এখানে দেখো আমি সফট ব্রাউনের মধ্যে আইসটা করেছি আর সাথে উইং লাইনারের মতো রেখেছি। তো এখানে উইং লাইনারটা কিন্তু আমি কোনো লাইনার দিয়ে করিনি, এখানে আমি ব্ল্যাক শ্যাডো ইউজ করেছি। তোমরা যদি এখানে লাইনার ইউজ করতে চাও তো লাইনার এখানে ইউজ করতেই পারো, কোনো প্রবলেম হবে না। তবে কি আমি লুকটা একটু ন্যাচারাল আর সফটের মধ্যে রাখতে চেয়েছি, তাই আমি এখানে একটু ব্ল্যাক শ্যাডো ইউজ করেছি। এই না যে এখানে লাইনার লাগালে তোমাদের লুকটা হেভি লাগবে বা খুব একটা খারাপ লাগবে, তা নয়। ওই লুকটা একটু আলাদা লাগবে, এই লুকটা একটু আলাদা লাগবে। এরপর আমি পেন্সিল ব্রাশ দিয়ে ওয়াটার লাইনটা ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। তারপর আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে একদম কর্নারটা একটু সামান্য শার্প করে দিলাম, যাতে জিনিসটা একটু টানা টানা ব্যাপারটা আসে। তো এখানে আমি মার্সের ব্লাশার প্যালেটটা ইউজ করেছি। এখানে তোমরা দুটো শেডের হাইলাইটারও পেয়ে যাবে। দেন আমি আমার মেকআপটাকে ফিক্স করার জন্য এখানে ফেসেস কানাডার ফিক্সারটা আমি ইউজ করেছি। ফিক্সিং স্প্রের পরেই কিন্তু আমি হাইলাইটার ইউজ করব, কারণ 80% শুকিয়ে যাওয়ার পর তারপর যদি তোমরা হাইলাইটারটা ইউজ করো, হাইলাইটারটা খুব ভালোভাবে মুখের মধ্যে বসে আর খুব ন্যাচারালভাবে একটা গ্লো দেয়, যার জন্য আমি এর পরেই আমি ইউজ করি। দেন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি, আমাদের লিপস্টিক। তো এখানে আমি মার্সের এই প্যালেটটা ইউজ করেছি, দুটো শেড নিয়ে আমি এই কালারটা এনেছিলাম। তো আমি মাস্কারা লাগাতে ভুলেই গিয়েছিলাম, তো দেখে নাও আমি লাস্টে একদম মাস্কারা লাগিয়েছি। তো লুকটা আমার কমপ্লিট, এবার দেখে নাও আসল লুক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তাদেরকেও বলে রাখি আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তারাও এই ধরনের লুক ক্রিয়েট করতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আবার পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন বাই।